আজ দুইটি কৃষকের গল্প বলবো, একটি গরিব কৃষক এবং একটি ধনী কৃষক। তাদেরকে নিয়ে একটি গল্প বলবো। গরিব কৃষক প্রতিদিন সে কৃষিতে কাজ করত, কিন্তু সে কৃষিতে কাজ করলেও সে সফলতা পায় না, কারণ তার কাছে তো টাকা নেই, সে সার দিতে পারে না কিনে, সে কারণে ফসল ভালো হয় না। এদিকে আবার ধনী কৃষকের জমি তার ক্ষেতের পাশেই। তখন ওই ধনী কৃষকের জমিতে অনেক ফসল হলো, সেটা দেখে বলতেছে, আজ টাকা নেই বলে আমার জমিতে সব ফসল মরে গেল। ওইদিকে আমার ক্ষেতের লগে ক্ষেত, ওই জমিতে অনেক সুন্দর ফসল হয়েছে আর আমার ফসলটুকু সব মরে গেছে, কি যে করি। এটা বলে সে বাসায় চলে আসলো। ওইদিকে ধনী কৃষক এসে বলতেছে, আমার ক্ষেতের জমিটা অনেক ফসল হয়েছে, ওইদিকে গরিব কৃষকের জমিতে কোনো ফসলই হয়নি। হা হা হা, আমি এবার এই ফসল বিক্রি করে তো আমি আরো টাকার মালিক হয়ে যাব। তখন এটা বলে সেও চলে গেল। তখন গরিব কৃষক এসে বাসায় মাটিতে বসে তার গিন্নিকে বলতেছে, গিন্নি, টাকার অভাবে খেতে সার দিতে পারি না, এদিকে আমার সাথে ওই কৃষকের জমিতে অনেক ভালো ফসল হয়েছে, আমাদের জমিতে ফসল হয়নি, আমাদের জমিতে যা হয়েছে সেটুকু মরে যাচ্ছে। তখন গিন্নি বলতেছে, সব উপরওয়ালার হাতে, গরিব হয়েছি তাই জমিতে কিছু দিতে পারি না, এতে আমাদের কি করা, যাই দে আল্লাহর, যা পাই সেটুকু দিয়ে আমাদের কোনো মতে দিন কাটাতে পারবো। তখন সে বলতেছে, হ্যাঁ ঠিকই বলেছ, যেটি পাই সে দিয়ে আমাদের ডুমুটু খেতে পারি, তা না হলে তো এটুকুও খেতে পারি না। আচ্ছা এখন খাবার দাও। তখন গিন্নি বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি খাবার দিই। তখন তারা খাবার খেয়ে ঘুমিয়ে গেল। এদিকে আবার ধনী কৃষক বাসায় আসলো, এসে বলতেছে, গিন্নি তুমি কোথায়? আমাদের জমিতে তো অনেক ফসল হয়েছে, পাশের ওই গরিব কৃষকের জমিতে কোনো ফসলই হয়নি। তখন গিন্নি বলতেছে, তাই নাকি? তাহলে তো ওই গরিব কৃষকের বউকে আমি বলতে পারবো যে আমাদের জমিতে অনেক ফসল হয়েছে। তখন সে বলতেছে, হ্যাঁ তুমি বলতে পারবে। তখন তাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ঘরে আসেন, আমি আপনাকে ভাত বেড়ে দিই। তখন সে বলতেছে, হ্যাঁ আমিও ভাত খাবো। তখন সে ঘরে চলে গেল। ঘরে চলে গিয়ে খাবার খেয়ে তারা ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ওই গরিব কৃষক খেতে যেয়ে দেখে আগের তুলনায় আজকে আরো খারাপ হয়ে যাচ্ছে তার ফসল। ওইদিকে আবার ধনী কৃষকের জমিতে অনেক সুন্দর ফসল হয়েছে। তখন সে জমিতে বসে ভাবতেছে কি করা যায়। এদিকে আবার গিন্নি বাসায় আছে। তখন ধনী কৃষকের বউ বলতেছে, যাই গরিব কৃষকের বউকে যেয়ে বলে আসি আমাদের জমিতে যে অনেক ফসল হয়েছে, তাহলে আমি ওর কাছে বড় হব। এটা বলে বলতেছে, না যাই। তখন সে গরিব কৃষকের বাসায় আসতেছে। কিছুক্ষণ পর এসে বলতেছে, ভাবি বাসায় আছেন? ও ভাবি শুনতে পারছেন? তখন সে ঘর থেকে বাইরে এসে বলতেছে, কে এসেছে গো আমাদের বাসায়? গরিবের বাড়িতে হাতির পাড়া। তখন সে বলতেছে, কি যে বলো না। তখন তাকে ঘরের ভিতরে নিয়ে গেল। তখন তাকে গরিব কৃষকের বউ বলতেছে, ভাবি আপনাকে যে কি দেই? তখন সে বলতেছে, কিছু দেওয়ার দরকার নাই, আমি অনেক কিছু খেয়ে এসেছি, আমাদের জমিতে তো অনেক ফসল হয়েছে, শুনেছো নাকি? তখন সে বলতেছে, হ্যাঁ আমাকে বলেছে, কিন্তু কি করা, আমাদের জমিটা নষ্ট হয়ে যাচ্ছে, পোকামাকড় খেয়ে ফেলতেছে টাকার অভাবে, কারণ আমরা কীটনাশক দিতে পারি না। তো তখন সে বলতেছে, এবার আমাদের ফসল তো অনেক হয়েছে, আমাদের তো কাজের লোক লাগবে, লোক অন্য কাউকে নেব না, তুমি যদি চাও তাহলে আমাদের বাসায় কাজ করতে পারো, তোমাকে অনেক ফসল দেব। তখন সে এটা শুনে তো বসে আছে। তখন সে বলতেছে, আচ্ছা ভাবি আমি এখন চললাম, বলে সে বাসায় চলে গেল। এদিকে আবার সে বসে বসে ভাবতেছে, আজ গরিব বলে বাসায় এসে অপমান করে গেল। কিছুক্ষণ পর সে আসলো, এসে বলতেছে, গিন্নি বাসায় আছো, দরজাটা খুলো। তখন গিন্নি বের হয়ে আসলো, এসে বলতেছে, তুমি এসেছো? তখন সে বলতেছে, হ্যাঁ গিন্নি, আমাদের ফসলের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। তখন সে বলতেছে, হায় হায় গো, আমাদের কি হবে? সব মালিকের ইচ্ছে, মালিক যদি আমাদেরকে খেতে না দেয় তাহলে আমাদের কিছু করার নেই। তো
তখন গিন্নি বলতেছে, হ্যাঁ এটা ঠিকই বলেছো, ওই মালিক একদিন আমাদেরকে সবকিছু দিবে। এটা বলে সে ঘরে চলে গেল। পরের দিন সকালে ওই ধনী কৃষক খেতে গেল। খেতে গিয়ে তার ফসলকে বলতেছে, ফসল তো অনেক বড় হয়েছে, এই ফসল বিক্রি করে দেব। তখন সে তার ফসল বিক্রি করে একটি গরু কিনলো। ওই গরিব কৃষক তখন তার বাড়িতে গিয়ে দেখে সে অনেক বড় একটি গরু কিনেছে। তখন সে বলতেছে, ভাই গরু কত দিয়ে কিনলে? তখন সে বলতেছে, 50,000 টাকা দিয়ে কিনেছি। তখন সে বলতেছে, আমিও একটা কিনবো, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, আমার ফসল তো সব নষ্ট হয়ে যাচ্ছে। তখন সে বলতেছে, তুই কৃষি ছেড়ে দিয়ে আমার এখানে কাজ কর, তাহলে তোকে আমি টাকা দেব। তখন সে বলতেছে, না আমি কাজ করব না, আমি কৃষি করব। তখন এটা বলে সেখান থেকে সে চলে গেল। তখন সে বাসায় গিয়ে ভাবতেছে, আমি কি করব, ও একটা গরু কিনে ফেলেছে, আমার ক্ষেতের সব জমি নষ্ট হয়ে যাচ্ছে, আমিও তো এটা গরু কিনবো, তা না হলে শুকনার সময় আমি চাষ করব কিভাবে। তখন সে ভাবতেছে, আমি কিছু টাকা ধার নেই কের কাছ থেকে। তখন সে গ্রামের এক পণ্ডিতের কাছে গিয়ে বলল, আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? তখন সে বলল, দিতে পারি, কিন্তু সময় মতো টাকা দিয়ে দেবে। তখন সে বলতেছে, হ্যাঁ আমি সময় মতো তোমাকে টাকা দিয়ে দেব। তখন তাকে টাকা দিল। তখন সে টাকা নিয়ে বাসায় আসলো। এসে গিন্নিকে বলতেছে, গিন্নি দেখো, আমি আমার গ্রামের একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি, এই টাকা দিয়ে আমি গরু কিনবো। তখন সে বলতেছে, হ্যাঁ গো, তুমি গরু কিনে আবার ফসল শুরু করো, তা না হলে আমাদের সংসার চলবে না তো। তখন সে বলতেছে, হ্যাঁ আমি আবার জমিতে চাষ করব। তখন সে বাজারে গিয়ে একটি গরু কিনে আনলো। গিন্নি দেখো তো গরুটা কেমন হয়েছে। গিন্নি বলতেছে, মাশাআল্লাহ গরুটা তো অনেক সুন্দর হয়েছে, গরুটাকে আমরা অনেক বড় করব আর চাষ করব। তখন সে বলতেছে, হ্যাঁ এটাকে আর কখনো বেচবো না। পরের দিন সকালে সে গরু নিয়ে তার ক্ষেতের দিকে যাচ্ছে। তখন ওই ধনী কৃষক থেকে বলতেছে, গরু কিনে ফেলেছে, কয়দিন পরে বাড়িটা বেচে গরুর দাম দিতে হবে, তা না হলে কি হবে। তখন সে বলতেছে, না দেখি আমার কৃষিতে যদি চাষ আবার সুন্দর মতন হয়, তাহলে তো আমরা আবার সুখী হয়ে যাব। তখন সে বলতে, আচ্ছা দেখা যাবে। এটা বলে সে চলে গেল। তখন ওই কৃষক গরু নিয়ে তার ক্ষেতে গিয়ে সে চাষ করতেছে। তখন কিছুদিন পর তার জমিতে অনেক ফসল হলো। তখন সে ফসল বিক্রি করে আরেকটি গরু কিনলো এবং ওই পণ্ডিতের কাছ থেকে যে টাকা ধার নিয়েছিল সেই টাকা পরিশোধ করলো এবং কি সে একটি বাসা তৈরি করলো এবং গিন্নিকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো।